আসসালামু আলাইকুম। মুসলমানদের শবে বরাত কিন্তু খুব বিশেষ একটা ধর্মীয় অনুষ্ঠান, যেদিন আসলে মুসলমানরা নামাজ পড়ে থাকে অনেক বেশি এবং রান্নাবাড়াতেও কিন্তু একটু ভিন্ন ধরনের খাবার খেতে চেষ্টা করে। আমরা গরুর মাংস, রুটি রাতে অনেকেই খেতে পছন্দ করে বা কমফোর্টেবলি খায়। চালের যে আটা আছে সেটাকে খুলে তারপরে রুটি বানিয়ে গরুর মাংস দিয়ে খেতে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। ঘরে ঘরেই দেখা যায় যে আজকের দিনে গরুর মাংসটা খুব বেশি রান্না করা হয়। তো আমার বাসায়ও আজকে ব্যতিক্রম কিছু না। আর যেহেতু আজকে শবে বরাতের রাত, তো আমার বাসায়ও আজকে গরুর মাংস খাওয়া হবে রুটি দিয়ে। তো এখানে আমি গরুর মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। আমি গরুর মাংসটা প্রেশার কুকারেই দিচ্ছিলাম যাতে দ্রুত হয়ে যায়, যেহেতু ঘরে অনেক কাজ আছে তাই আমি তাড়াতাড়ি রান্না করার জন্য কিন্তু প্রেশার কুকারেই বসিয়ে দিয়েছি। তো মাংসটা আমি ভালো করে একদম কেটে বেছে ধুয়ে কিন্তু সুন্দর করে সবগুলো মশলা একদম দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। তারপরে প্রেশার কুকারের যখন 3টা বা 4টা সিটি হয়ে যাবে আমি কিন্তু তারপর এটাকে চেক করব। আর এখানে আমি কিন্তু পেঁয়াজটাকে কেটে এটার মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা যারা বাটা পেঁয়াজ খেতে পছন্দ করেন এই পর্যায়ে বাটা পেঁয়াজটাও দিয়ে দিবেন। আমি কিন্তু এখানে আদা রসুনের পেস্টটাও দিয়েছি। আর গরম মশলার কিছু ফ্লেক্স আমার করা ছিল সেটাও আমি এখানে ইউজ করেছি। তা আমার আজকে মেনুতে কিন্তু আরেকটা ঝোল তরকারিও আছে, সেটা হলো ইলিশ মাছ দিয়ে। আমি ইলিশ মাছটা দিয়ে জালি দিয়ে রান্না করব টমেটো দিয়ে, যেহেতু বাচ্চা আছে তো ঝোল তরকারিটা তো অবশ্যই বাসায় লাগবে। বাচ্চার কথা চিন্তা করে ঝোল তরকারিটা আসলে রান্না করাই লাগে। তো আমার এখানে ইলিশ মাছটা ছিল, এটার গায়ে আমি হলুদ লঙ্কা মাখাচ্ছিলাম। এটাকে কিছুক্ষণ আমি রেস্টে রাখবো, এটার গায়ে যাতে মশলাটা খুব সুন্দর করে ঢুকতে পারে। আর এখানে আমি চুলায় কিন্তু তরকারিটার জন্য টমেটো বসিয়ে দিয়েছিলাম। আর আমার যে মশলাগুলো সেগুলো আমি কিন্তু টমেটোর সাথেই একবারে দিয়ে দিব। হলুদ, লবণ, মরিচ আমার যেটা যেটা দরকার সেটা দিয়ে দিব। এখানে আমি সামান্য পরিমাণের আদাও ইউজ করেছি। অনেক সময় ইলিশ মাছে আদা রসুনের প্রয়োজন হয় না, কারণ ইলিশ মাছের নিজস্ব একটা সুন্দর ঘ্রাণ আছে যেটা আসলে অনেকে আদা রসুন ছাড়াই খেতে পছন্দ করেন। আমি সামান্য পরিমাণের আজকে এখানে দিয়েছি, কারণ আমার বাসায় আজকে যে গেস্টরা আছে তারা অনেক বেশি স্পাইসি খেতে পছন্দ করে। তা আমি কিন্তু এখানে মাছটাকে দিয়ে দিলাম। মাছটা একদম ভাপে কিছুক্ষণ হবে, তারপর আমি মাছটাকে কিন্তু তুলে নেব। এখানে মাছটা যখন সিদ্ধ হয়ে যাবে আমি মাছটাকে ঘুরিয়ে দেব অন্য পিঠটা সেদ্ধ হওয়ার জন্য। আর এটাকে এখানে একদম আমি কুক করব না, সামান্য পরিমাণের কুক করব। মাছটাকে কিন্তু আমি খুব আলতো করে উল্টে দিচ্ছিলাম, কারণ এই পর্যায়ে মাছটা নরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর মাছটার পেটে ডিম ছিল, আমি কিন্তু ডিমটা সহই মাছগুলো কেটেছি। আর পিসগুলো দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণের বড় করেই আমি পিসগুলো রেখেছি যাতে সবাই ইজিলি খুব সুন্দর করে খেতে পারে। তো আমার মাছটা কিন্তু এখানে অলমোস্ট হয়ে গেছে। আমি আরেকটু পানি দিয়ে এটাকে কিছুক্ষণ চুলায় রাখবো, তারপরে কিন্তু আমি এগুলোকে উঠিয়ে নেব। মাছটা উঠিয়ে নেওয়ার পরে মাছের যে মশলাটা থাকবে আমি কিন্তু সেটার মধ্যেই জালি কেটে রাখা, আসলে আমার জালি তরকারিগুলো একদম আমি আগে থেকে কেটে রেখেছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে কিন্তু আমার যে জালি আর ইলিশ মাছের তরকারিটা হবে সেটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো আমার মাছটা কিন্তু আধা কুক করা এখানে হয়ে গেছে। আর মাছটা দেখতেও কিন্তু খুব সুন্দর ছিল, আর আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছিল দেখে। আজকের লাঞ্চে কিন্তু এগুলোই ছিল আসলে হালকা খাবার। আর যেহেতু আমরা বাসার অনেকেই আছে যারা রোজা রেখেছিলাম, আসলে আমাদের শবে বরাতে অনেকে আমরা রোজা রেখে থাকি। তো আমরা বড়রা যারা ছিলাম বাসায় তারা কিন্তু আমরা সবাই রোজা ছিলাম। আর যারা বাচ্চা ছিল তাদের জন্যই কিন্তু আসলে দুপুরের লাঞ্চের জন্য ব্যবস্থা করা হচ্ছিল। আর বাকি খাবারটা কিন্তু আমার রাতের জন্য রেডি করা হচ্ছিল, কারণ রাতে সবাই দেখা যাবে গরুর মাংস, রুটি এগুলা খাবে, তারপরে হালুয়া বানাতে হবে। তাই আমি আগেই কিন্তু সকালই কুকিংয়ের যে কাজটা বা রান্না বাড়ার যে কাজটা সেটা করে নিচ্ছিলাম, যেন পরবর্তীতে হালুয়া, রুটি এগুলো বানানোর জন্য সময় দিতে পারি। কারণ রান্নার কাজটা অনেক লেন্দি একটা প্রসেস, এটাকে ধীরে ধীরে গুছিয়ে করতে কিন্তু অনেক সময় নেয়। তো এই ক্ষেত্রে একটু গুছিয়ে করাটা খুব টাফ হয়ে যায়, তাই কিন্তু আগে ভাগে রান্নার কাজগুলো গুছিয়ে নেওয়া খুব ভালো। তো এখানে কিন্তু আমার গরু মাংসটা একদম হয়ে গেছে, আর দেখতেই পারতেছেন এটা একদম টকবক করতেছে। গরু মাংসটা দিয়ে রুটি খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লেগেছিল। আর এখানে আমার যে জালির তরকারিটা ছিল সেটার মধ্যে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম একে একে করে, যেটা আধা কুক করা আমার ইলিশ মাছ ছিল বা ভাপ দেয়া ছিল সেটা। আপনারা যারা কাঁচা ইলিশ মাছ এই পর্যায়ে দিতে পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে কাঁচা ইলিশ মাছটাও দিয়ে দিতে পারেন, লবণ মাখানো যে ইলিশ মাছটা সেটা। আর এটাকে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিলে খুব সুন্দর করে এটা কিন্তু কুক হয়ে যাবে। তো আমার রান্না কিন্তু কমপ্লিট দুপুরের জন্য, যারা ছোট বাচ্চারা আছে তারা খাবে। এতক্ষণ থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।